তুমি এই ভিডিওতে ক্লিক করেছো যখন তুমি নিজের ভবিষ্যৎকে একটু একটু করে পিছিয়ে দিচ্ছিলে। এই মুহূর্তে তোমার বই কোথাও পড়ে আছে, ধুলো জমেছে, নোটগুলো অপেক্ষা করছে, আর তোমার পরীক্ষা ওটা থেমে নেই, ওটা তোমার দিকে এগিয়ে আসছে। তারপরও তুমি এখানে। আমি তোমাকে দোষ দিচ্ছি না, কারণ আমিও একসময় ঠিক তোমার জায়গায় ছিলাম। স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল, কিন্তু কাজের সময় আমি পালাতাম। আজ আমি তোমাকে একটি সত্যি বলবো, যেটা খুব কম মানুষ বলে। পড়াশোনা নিয়ে ভিডিও দেখা পড়াশোনা না, মোটিভেশন দেখা অগ্রগতি না, টু ডু লিস্ট বানানো যুদ্ধ জেতা না। একটা সময় আসে যখন কলম ধরতেই হয়, বই খুলতেই হয়, আর নিজের ভবিষ্যতের জন্য যুদ্ধ শুরু করতে হয়। তাই আজ আমি তোমাকে দেখাবো কিভাবে টানা ৬ ঘন্টা পড়তে হয়, ফোকাস হারানো ছাড়া, ফোনের দাস না হয়ে নিজেকে হারানো ছাড়া। কিন্তু তার আগে নিজের প্রতি সত্যি হও। তুমি ভাবো তোমার ফোকাসের সমস্যা আছে? না, তোমার সমস্যা ডিসিপ্লিন। তুমি তোমার ব্রেনকে ট্রেনিং দিয়েছো দুর্বল হতে। প্রতি 30 সেকেন্ডে নতুন ভিডিও, নতুন নোটিফিকেশন, নতুন ডোপামিন। এখন শান্ত হয়ে বসে পড়া তোমার কাছে শাস্তির মতো লাগে। শেষ কবে? 10 মিনিট। ফোন ছাড়া বসেছিলে, পারো না, তাই না? এটাই সমস্যা। সমস্যা পড়ো না, সমস্যা তুমি বিরক্তি সহ্য করতে পারো না, আর এইভাবে স্বপ্ন মারা যায়। কিন্তু এটা বদলানো যায়, এবং শুরু হবে এখনই। স্টেপ 1, শরীরকে জাগাও। বরফ ঠান্ডা পানি মুখে দাও। 20টা পুশ আপ, 2 মিনিট দৌড়। তোমার ব্রেনকে বুঝাও এখন যুদ্ধ। স্টেপ 2, ফোন সরাও, অন্য রুমে রাখো, কারণ প্রতিবার তুমি ফোন দেখো তোমার ফোকাস ভেঙে যায়। তুমি পড়ছো না, তুমি অভিনয় করছো। স্টেপ 3, 90 মিনিট, শুধু 90 মিনিট, কোনো ডিস্ট্রাকশন না। তারপর 15 মিনিট বিরতি, না সোশ্যাল মিডিয়া, শুধু নীরবতা। এই সাইকেল 4 বার, এইভাবে 6 ঘন্টা। স্টেপ 4, যখন তোমার মাথা বলবে আজ অনেক হয়েছে, সেই সময় তুমি নিজেকে চিনবে। বলো আর 10 মিনিট, শুধু 10। কারণ সফলতা ইন্টেলিজেন্স না, এটা এন্ডুরেন্স। আগামীকাল একটা ফাঁদ, কারণ আগামীকাল প্রায়ই আসে না। এই সপ্তাহে একটা দিন বেছে নাও, 6 ঘন্টা, শুধু একদিন। এর দিকে তাকিয়ে বলবে ডান। কারণ সেই দিন তুমি শুধু পড়বে না, তুমি নিজের পুরনো সংস্করণকে হারাবে।